ভারতের অন্যায় প্রতিবাদকারী স্বৈরাচার শেখ হাসিনার আতঙ্ক, দীর্ঘকাল নির্যাতিত নেতা ফ্রিডম পার্টি সেক্রেটারি জেনারেল জনাব হুমায়ুন কবির হুমায়ুন। সম্মানিত আজকের সভা সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও শহীদ পরিবার ফ্রিডম পার্টি নেতৃবৃন্দের আসসালামু আলাইকুম। মহান দিবস ঐতিহাসিক 15 আগস্ট 75 আজাদ দিবস উপলক্ষে আপনাদের মূল্যবান বক্তব্যগুলো দেশ জাতির সামনে তুলে ধরেছেন। ধন্যবাদ। এদেশ ও জাতির মানুষগুলো বড়ই দুর্ভাগা, বড় অকৃতজ্ঞ। এদেশের নেতৃত্বস্থানীয় রাজনৈতিক দলগুলো 71-এর স্বাধীনতার পর দেশ ছিল অরক্ষিত। স্বাধীনতার পর তার শিকলে বাঁধা শেখ মুজিবের বাকশালী শাসন ব্যবস্থার রক্ষী বাহিনী নিম্ন অত্যাচারে জাতি একটি ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে ছিল। আর সেই ক্রান্তি লগ্নে বীরশ্রেষ্ঠ সন্তানেরা, বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা একদল দেশপ্রেমিক, দেশের অখণ্ডতা, দেশের সামর্থ্য, দেশের জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়নের লক্ষ্যে 75-এর 15 আগস্ট বিপ্লব সাধিত হয়েছিল। 75 আগস্ট বিপ্লবের পর দেশে আজ অবধি দেশ পরিচালনা করেছেন তাদের কাছে প্রশ্ন আমাদের এই বীরশ্রেষ্ঠ সন্তানদের বাইরে রেখে জাতীয় সনদ তৈরি করছেন। আপনাদের মনে রাখা উচিত, 15 আগস্ট বিপ্লব যদি না হতো এদেশে বড় বড় রাজনৈতিক দল গঠন হতো না। 15 আগস্ট বিপ্লব যদি না হতো এদেশে 26শে জুলাই গণঅভ্যুত্থান হতো না। আমরা বিশ্বাস করি বাংলার ভাষা আন্দোলনের চেতনা, আমরা বিশ্বাস করি মুক্তিযুদ্ধের চেতনা, আমরা বিশ্বাস করি 75-এর 15 আগস্ট বিপ্লবের চেতনা, আমরা বিশ্বাস করি ছাত্ররা এই দেশ ও জাতির জাতির সাথে যার সমন্বয় সনদ তৈরি করুন। তা নাহলে আপনারা বর্তমান প্রজন্ম ও আগামী ভবিষ্যৎ প্রজন্মের কাছে দাঁড়িয়ে থাকবেন। কেননা 75 15 আগস্ট বিপ্লবী বীরশ্রেষ্ঠ সন্তানদেরকে বাহিরে রেখে ইতিহাস লিখবেন, সনদ তৈরি করবেন। এই দেশ ও জাতি এই ধরনের মিথ্যা ইতিহাস মেনে নিতে পারে না। দেশ পরিচালনায় নেতৃবৃন্দের দায়িত্ব সঠিক ইতিহাসকে তুলে ধরুন এবং তুলে ধরা, তা না হলে জাতির কাছে আপনারা দায়বদ্ধ থাকবেন। মহান দিবস 15 আগস্ট, মহান দিবস 15 আগস্ট। দেশবাসী, আমাদের নেতৃবৃন্দ যারা আছেন আমাদের কাছে আজকে বড়ই আমি কথা কি বলবো আপনাদের, যে আজকে 30-40 বছর পর আমরা আপনাদের রাজনৈতিক পরিবার যে একটা অঙ্গন, সেই অঙ্গনে আমরা আসতে পেরেছি। আমাদের সূচনা অনেক একটু ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা একটু সমাজস্থিতি দেখবেন। আমি বিশেষ কিছু বলতে চাই না। আমরা সামনে যেন আমাদের ফ্রিডম পার্টি আগামী ভবিষ্যৎকে যেন আমরা সঠিকভাবে দেশ পরিচালনায় বা দেশকে দেশের নেতৃত্ব দিতে পারি, সেই অবস্থান থেকে আমরা আহ্বান জানাচ্ছি। আমি আমার থেকে আমি আপনাদেরকে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।